হবিগঞ্জে তেলবাহী ট্রেনের 5টি অয়েল ট্যাঙ্কার ওয়াগন সহ 6টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে রেলওয়ে, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বগি থেকে তেল লুটপাট বন্ধে ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে উদ্ধার কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ ইখলাসুর রহমানের তথ্য ভিডিওতে সুমন সিদ্দিক রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত 9:30টার দিকে হবিগঞ্জের মাধবপুরের মনতলা রেল স্টেশন পার হওয়ার সময় এর 6টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর দুটি ওয়াগন থেকে তেল বের হতে শুরু করলে স্থানীয়রা তা সংগ্রহ করতে থাকেন। অনেকে লাইনচ্যুত বগি থেকে তেল লুট করার চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাত 2টার দিকে আখাউড়া থেকে একটি রিফিল ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এখন পর্যন্ত 2টি বগি পুনঃস্থাপন হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে। অভিযানে রেলওয়ের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছে। স্থানীয়দের দাবি, লাইনের নিচে পর্যাপ্ত মাটি ও পাথরের অভাব এবং সিঙ্গেল লাইনের কারণে এই দুর্ঘটনা হতে পারে। সিলেটের লাইনে রেল মেরামত করার জন্য কেন এটা দুর্ঘটনা হইতেছে? কত আজকাল যাত্রীবাহী গাড়ি হইলে আসা কত লাশ করতে হয় না। 1000 মাইল স্পিড হইব। লাস্টে দেখি হিন্দা জ্বলতেছে আগুন। আমার লোকেদের বলছি দৌড় দেও, এরা দৌড় দিছে মাদারসার ভিতরে, আমি দিছি দক্ষিণ দিকে দৌড়। রেল কর্তৃপক্ষ বলছেন, দুর্ঘটনার পেছনে ওভার স্পিড সহ বিভিন্ন কারণ থাকতে পারে। আমাদের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে আমাদের 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।